ওকে পরে বলছি, আগে কিছু খাবো দাবো দেখি কোথায় নিয়ে যায় আমাদের বিদ্যুবাবু। আর এই যে অন্তিম বলছে কোথায় এসছি আমরা, ও বলছে পার্কে যাবো। না সেম নয়, আলাদা আলাদা। তোমরাও একটু বলো কোথায় জায়গাটা। চলে এসছি অন্তিম বসে পড়েছে গুড বয় হয়ে। আর এই যে বিজুবাবু অন্তিমকে মাছ দেখাবে ওর বাবা। হ্যাঁ যাও, নিচে নামতে পারবে না, ও পারবে না, পড়ে যাবে, পারবে না, দুম করে পড়ে যাবে, ও ভয় পাচ্ছে। নামবে, মাছ দেখবে বললো, আগে তুমি আসলি দেখে আসো। ওই দেখো বড় বড় মাছ, এই যে মাছ দেখতে। আমাদের খেতে নিয়ে এসে এখন বিজয় বলছে আমার দেখি, মানে আমার মানে কি টাকা অনুযায়ী ও দেখবে খাবারের দাম কি বৃত্তান্ত, তারপরেও খাবার অর্ডার করে মুখে হাত দিয়ে ব্যস্ত। গ্লাস চামচ দাও, চামচ অলরেডি নেওয়া হয়ে গেছে। গানটা কি ভালো করে বলো। বলছো বলো, আচ্ছা আচ্ছা ও চামচ নিয়েই বলবে, আচ্ছা চামচ নিয়েই বলো। আচ্ছা আর একটা চামচ নাও, নাও বলো বলো, না হাত দিলে বকবে। চামচ নিয়ে বলো, দিয়েছো তো, কি বলছিল বলো। লাগবে তো, তোমাকে বললাম নিতে হবে না, একটা না না চিকেন ললিপপ না, ওর জন্য এখনো ঠিক করতে পারছি না কি নেবে। কি বলছো, চামচ নিয়ে ব্যস্ত, এদিকে নিয়ে অর্ডার দেবে ব্যস্ত, আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলে ব্যস্ত। কোথায় এসছে সেটা তোমাদের সব কিছু বলবে, চেনো জায়গা দেখে চিনে ফেলেছে কোথায়। ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না, ঠিক আছে? দেখি শোনো, এখানে শোনো। তো ওরা সবাই হাত ধুতে গেছে, আমি এখানে বসে আছি, একাই বসে আছি। ওরা হাত দিয়ে আসে, দেখছি কি অর্ডার দিয়েছে। কাজ দেখো প্লেট পেয়ে কি করছে, আর এই যে ক্যামেরাম্যান আমাদের ছবি তুলে দেবে। ফোনে কথা বলায় ব্যস্ত, এখানে এসে ফোনে ব্যস্ত। আর সব জায়গায় ফোন নিয়ে ব্যস্ত, একসাথে এসছে তাও ফোন ফোন আর ফোন। আর এই যে চামচ নিয়ে ব্যস্ত, তুমি এখনো চামচ খেয়ে যাচ্ছে। অন্তিম এইখানে এসে বাবু হয়ে বসে পড়েছে, দেখো তাহলে তোমরা কিভাবে। অন্তিম বাবু হয়ে বসে পড়েছে। আর কি, আর তুমি কি খাবে আজকে, কি খাবে, কি খাবে, নাম কি খাবারে? লেক না তো, কি বলো কি খাবার, বাবা বলে দাও।
না, ফিশ ফিঙ্গার বলো। আমি তোকে বাড়ি গিয়ে কি খাবো একটু বলে দাও। এই যে ফোনে ব্যস্ত, সব জায়গায় ব্যস্ত, মাথা গরম হয়ে যায় আমার। তোমার নাম বললাম তো, তুমি মনে রাখো। হ্যাঁ বল। ও তোর খাওয়ার জন্য ব্যস্ত। ও খাবে ফিশ ফিঙ্গার। বলে দাও কি বলো, ফিশ ফিঙ্গার। আরে বাবা, ও সব এই কোথায় কি সব দেখায় ব্যস্ত। অন্তিম দেখো প্লেটও খেয়ে নেবে, শুধু প্লেট। এই রিজু, প্লেট খেয়েছি, প্লেট হাই করে দাও তো। হাই করে দাও। ও একই ছাড়া, ঢাক বাজা, কাঁঠাল বাজা। এটা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করো। আচ্ছা, ও হাই করবে, মুড নেই, যখন মুড হবে ও অবশ্যই করবে। আর বাবার লজ্জায় একদম মুখে হাত দিতে পারছে। আবার চামচ মুখে দেয়। এখানেও এসে ওর বলে মশা কামড়াচ্ছে, সারাদিন বাড়িতে বলে মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, এখানেও এসে মশা কামড়াচ্ছে। বলছে বলো নাম কি, তাহলে ফিশ কি? ফিশ কাটলেট কি বলছে, ফিশ কাপলেট। অত সুন্দর নাম দিল, তাও হাসছো। ওই তো দিচ্ছে বাবা তোমাকে, খাও, হাত বের করো, ওকে সস দাও একটু। বাবা পরিবেশন করে দিচ্ছে। নাও সস দিয়ে পরিবেশন করো, অল্প দাও। অন্তিম হাত দেওয়া শুরু করে দিচ্ছ। খাবে না, ওর স্যালাড দিও না, খাবে না স্যালাড। হাত দিয়ে খেতে হয়। বাড়িতে কিভাবে খেলে, বাড়িতে এই বাবা দেখো, আর কোন হাত দিয়ে খেতে হয়? হ্যাঁ, হাত দিয়ে খাও। কোন হাত দিয়ে খেতে হয়, কোন হাত দিয়ে? ও হাত দিয়ে খাবে আজকে, চামচ দিয়ে। ওটা ফেলবে, বুঝতেই পারছে, ও ছিঁড়ে ফেলবে। একা কোনো মতেই খেতে পারবে না, কিন্তু চামচ দিয়েই খাবে ও। দেখো এবার বাবা খাইয়ে দিচ্ছে। কেমন খেতে? গরম 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 লেগেছে, দেখো মুখটা তো নিজে খেয়ে দেখবো তো, গরম না ঝাল না, গরম লেগেছে। ও জল দাও, এই গরমটা দিয়ে দিয়েছে, নিজে টেস্ট করবে। দেখো ছেলেটাকে গরমটা খাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি খাইয়ে দিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। না হয় ব্যবস্থা আগে দাও, ঠান্ডা করো। অন্তিম শুধু সস খাচ্ছে, প্রচণ্ড ঝাল, খেতে পারছে না, আমিই খাচ্ছি। এই যে অন্তিম শুধু স্বাদ দিয়ে শুধু সস, আর এটা প্রচণ্ড ঝাল, তো আমিই খেয়ে নিচ্ছি, আমিই খাই। এবার আমাদের খাবার করে দিচ্ছে, আমরা যেখানে যাই খাবার খাই, বিরিয়ানি। তো বিরিয়ানি দিলে ওর চিকেন, আমার চিকেন, আর ওর মাথা, দুজনের দুদিকে। অন্তিমের জন্য দুটো ফিশ কাটলেট নেওয়া ছিল, ও তো খেতে পারিনি ঝাল। দিবি ঢেলে? হ্যাঁ বলছে আমি ঢেলে নিতে পারবো না, আমি বলছি তুমি ঢেলে দাও। ও ডিম খাবে, ডিম খাবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নি, তারপর বলছি। তুই মাছ মানে প্রথম হাত দিয়ে খাচ্ছে, চিকেন, এগ, সস দিয়ে গড়িয়ে গড়িয়ে। আর এই দেড় চামচ দিয়ে আমি পুরোটা খেতে পারবো না, তা হাত দিয়েছি। আর ওদিকে খাওয়া ব্যস্ত, তো খেয়ে নিই। অন্তিম একা একা খাচ্ছে, খাও। অন্তিম একা একা খাচ্ছে, কি আর
দেখাচ্ছে তো, দেখাচ্ছে। হাত দিয়ে খাচ্ছে, দেখো কি করছে। আর কিছু বলার নেই, আইসক্রিমও হাত দিয়ে খেতে হয়। একা একাই খাবে চামচ দিয়ে। আর আমাদের ফিনিশ, ওরও ফিনিশ। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বেরোচ্ছি, বাইরের দিকে বেরোচ্ছি। তো বাইরের দিকে যাব, চলো। বাবাকে নিয়ে ব্যস্ত যাচ্ছে, দেখো হাঁটছে, দেখো একদম দুলিয়ে দুলিয়ে হাত পা একদম মহারাজা। তো চলো বাইরে বেরোনো যাক। একাই যাওয়াই ব্যস্ত, আর বাবা এদিকে পার্কিং করেছে গাড়ি, তো গাড়িটা তো নিতে হবে। অন্তিম এবার ঘুরে গেছে বাবার দিকে। তো চলো। আর এই যে হচ্ছে আমাদের মেন পয়েন্ট, নামটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটার নাম হচ্ছে মাদারসাট। বুঝতে পারছো না হয়তো তোমরা কেউ। এই দেখো অন্তিম, দেখো একা একা কোথায় চলে গেছে। চলে আসো চলে আসো চলে আসো। তো আমাদের এই যে বাহন যাতায়াত করার, যেখানেই যাই সেখানে এটাই সঙ্গে করে যায়, কারণ বাস গাড়ি ভুলে গেছি। যেখানে যাই স্কুটিতে করে উঠে পড়ি, চলে আসি। তো চলো, তো বাই বাই, টাটা মাদারসাট। আমরা বেরিয়ে পড়েছি এবার রাস্তায়। আর এই যে অন্তিম, অন্তিম কই অন্তিম? এই যে ফোন এইদিকে। এই যে রাস্তা। বিজয়, আমরা কোথা দিয়ে কোথায় এসেছিলাম একটু বলে দাও তো বিজ্জু। তাহলে NH 12 এখন। হ্যাঁ নিউ NH 12, ওল্ড NH 34। হ্যাঁ এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, যেখান থেকে কলকাতা। হ্যাঁ। আমরা আছি সার্ভিস লেনে, কৃষ্ণনগর বাইপাস। ওইটা হলো গোপাল ভাঁড়ের হেসেল, আর ওইটা হলো আস্তা মিডওয়ে। ওই যে আমাদের বাড়ি যেতে কত টাইম লাগবে এখান থেকে? হোটেল আস্তা মিডওয়ে। আস্তা তো? হ্যাঁ আস্তাই তো। হ্যাঁ আস্তা হ্যাঁ মিডওয়ে। আস্তা। আর সামনে বাতকুল্লা মোড়, তারপর কৃষ্ণনগর বাইপাস, বাইপাস হয়ে যাচ্ছে, তারপর স্টেশন। টান। কতটা টাইম লাগবে বাড়ি যেতে আমাদের? আস্তে আস্তে গেলে 8 ঘন্টা। আস্তে আস্তে গেলে 8 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। না বলাই তো হলো না আজকে আমাদের কি ছিল। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সারাদিনে কিছু ঠিক করা হয়নি, কোথায় যাব না যাব। সবার হয়তো প্ল্যানিং থাকে, কোথায় যাব কি করব, সারাদিন সেটা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমরা মোটেও ব্যস্ত ছিলাম না। হুট করে বেরিয়ে পড়লাম, বললো কোথায় যাবে কোথায় যাবে। আমি বললাম মাদারসাটে যাবো, চলো। তো বেরিয়ে পড়লাম। ঠিক আছে, ভালোই কাটলো দিনটা। আর অন্তিম ফার্স্ট টাইম নিজে হাত দিয়ে ভাত খেলো, এটা আরও বেশি আমার ইন্টারেস্টিং মজাদার লাগলো। মানে বাড়িতে কোনোদিন খাইনি, মানে আমি দিইনি খেতে ওকে। আর এখানে এসে ফোন দেখে ভাত খাইনি, এটাও আমার ভাত না বিরিয়ানি, ওই তো হলো। ও তো ওকে তো ভাতই বলতে হচ্ছিল, তো ভাত ভাত হয়ে যাচ্ছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।